দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। কিছুক্ষণ আগে শেষ হয়েছে ভোলা ৪ আসনের নির্বাচনের যাচাই বাছাই কার্যক্রমে। এ নিয়ে কিন্তু ভোলার ৪টি আসনের ১, ২, ৩ এবং ৪ চারটি আসনেরই নির্বাচনের যে যাচাই বাছাই কার্যক্রম তা কিন্তু শেষ হয়েছে। টোটাল ৪টি আসনের মধ্যে ৩১ জন প্রার্থী নমিনেশন পেপার দাখিল করেছে। তার মধ্যে ৪টি আসনে ৭ জন প্রার্থীর বাতিল হয়েছে এবং বাকিরা তাদের বৈধতা পেয়েছে। এই নিয়ে কিন্তু আমরা দেখেছি আজকে শেষ হলো ভোলার ৪টি আসনের নির্বাচনের যাচাই বাছাই কার্যক্রম। আমি এই মুহূর্তে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি, যেটি আমি দেখতে পাচ্ছি যে একে একে এখানে প্রার্থীরা কিন্তু যাচাই বাছাই কার্যক্রম শেষ করে তারা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে এখন ভোলার ৪ আসন অর্থাৎ চরফ্যাশন এবং মনপুরার যে আসনটি রয়েছে, ভোলার ৪টি আসন, যেটিতে বিএনপির যে প্রার্থী ছিল নুরুল ইসলাম নয়ন, যিনি কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক, তার পক্ষে যে বিএনপির নেতাকর্মীরা এখানে এসে যাচাই বাছাই কার্যক্রমে অংশ নিতে আমরা তাদের কাছ থেকেও শুনবো, জানবো এবং নির্বাচন সম্পর্কে তারাও বিস্তারিত জানাবেন তাদের প্রস্তুতি সম্পর্কে। আচ্ছা, একটু জানার চেষ্টা করছি যে আপনাদের যে ৪ আসনে যে কতজন প্রার্থী ছিল এবং তার মধ্যে আজকে যাচাই বাছাই কার্যক্রমে বাতিল হয়েছে কতজন, আর কতজন প্রার্থী তার বৈধতা পেয়েছে এবং আপনাদের নির্বাচনের প্রস্তুতি কীরকম? ধন্যবাদ। আমাদের আজকে বলা চাইলেন যে স্কোরিং ছিল জেলা প্রশাসকের ওখানে, রিটার্নিং অফিসারের ওখানে ৭টি মনোনয়নপত্র এখানে দাখিল হয়েছিল। তার মধ্যে ৫টি বৈধতা পেয়েছে আর ২টি বিভিন্ন কারণে উনি বাতিল করেছেন। তার মধ্যে আমাদের বিএনপির ধানের শীষের মনোনীত যিনি প্রার্থী, আমাদের যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যারা নুরুল ইসলাম নয়ন, তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে। এবং আমরা চরফ্যাশন মনপুরার মানুষ দীর্ঘদিন ধরেই একটি প্রত্যাশা নিয়ে আছি যে আমাদের এলাকার একটি সন্তানকে আমরা নির্বাচন করে পাঠাবো। আমাদের সৌভাগ্য যে এবার আমাদের যিনি প্রার্থী তিনি আমাদের চরফ্যাশনের মাটি ও মানুষের সন্তান এবং তিনি সেখানের আলো বাতাসি করে উঠেছেন। যে চরফ্যাশন মানুষ খুব ভাগ্যবান যে এবার আমরা সেরকম একজন প্রার্থী পেয়েছি। সেজন্য আর ১৭ বছর ফ্যাসিস্ট সরকার আমরা কোনো ভোট দিতে পারি নাই, তাই ভোট দেওয়ার জন্য মানুষ ওদের আগ্রহে বসে আছে এবং ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের প্রার্থী জনাব নুরুল ইসলাম নয়নকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটের ব্যবধানে মানুষ এবার একটা রেকর্ড সৃষ্টি করবে বলে আমরা আশা করি। আমরা যতটুকু জেনেছি যে সেখানে দীর্ঘদিনের যে আরেকজন প্রার্থী ছিল এবং কয়েকবার এমপিও ছিল, নাজিমুদ্দিন আলম, বিএনপির পক্ষ থেকে তিনি কয়েকবার সেখানকার এমপি ছিল। আমরা এমনও কিন্তু শুনেছি যে দুটি দলের মধ্যে তার কারণে বিভক্তি হয়ে গেছে সেই নমিনেশন না পাওয়ার কারণে। সেক্ষেত্রে এমনও শোনা যাচ্ছে যে তার পক্ষের যে সমর্থকরা রয়েছে তারা হয়তো অন্য প্রার্থীকে সমর্থন দিতে পারে ভিতরে ভিতরে, এরকম একটি কথা শোনা যাচ্ছে। সেক্ষেত্রে জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? আপনি যে কথা বলছেন এটি নিছক একটি গুজব এবং উনি যে কমিটির সভাপতি জনাব নাজিমুদ্দিন আলম, সাবেক এমপি, ওই কমিটির আমি সেক্রেটারি এবং আমরা ওনার সাথে ছিলাম। যেহেতু জিয়া পরিবার থেকে তাকে আমাদের ওখানে মনোনয়ন দিয়ে আগে পাঠিয়েছে, সেই হিসাবে আমরা ওনাকে বারবার নির্বাচিত করেছি ৩ বার। এবার যেহেতু আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে তারুণ্যের অহংকার সারা বাংলাদেশের এবং আমাদের স্থানীয় সন্তান যারা নুরুল ইসলাম নয়ন সাহেবকে ধানের শীষ দিয়ে পাঠিয়েছে, সেখানে আপনি জানেন, এটা বুঝেন যে একটি বড় বৃহত্তম রাজনৈতিক দল, আমাদের বাংলাদেশের সবচেয়ে জনবহুল একটি দল, সেখানে অনেক নেতা থাকতেই পারে। তবে আমাদের এটা নিয়ে কোনো মনোনয়ন না পাওয়ার কারণে যে এই সমস্যাটা আপনি বলতেছেন না, আমাদের ওখানে সেই সমস্যাটা নাই। আমরা সব এখন মিলেমিশে একাকার হয়ে গেছি ধানের শীষকে বিজয়ী করার জন্য। ধন্যবাদ আপনার। দর্শক, আমরা এতক্ষণ শুনেছিলাম যে ভোলা ৪ আসনের অর্থাৎ চরফ্যাশন এবং মনপুরার যে বিএনপির প্রার্থী রয়েছে কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, তার পক্ষের বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে তার পক্ষে কথা শুনেছি। আমরা এখন একটু জানবো ভোলা ৪ আসনেরই জামাতে ইসলামী যে প্রার্থী রয়েছে, আমরা তার কাছ থেকে শুনবো যে আজকে তো আমরা একটু দেখতে পেয়েছি যে আপনাদের
যে আসনটি রয়েছে সেটির যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হলো ভোলা 4টি আসনের কিন্তু যাচাই বাছাই কার্যক্রম। সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে আপনারা জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী, বা সেক্ষেত্রে আপনাদের প্রচারণা বা আপনাদের এলাকার নির্বাচনী কার্যক্রম সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ 24কে। আমি প্রথমত আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে আজকের এই যাচাই বাছাইতে আমাদের মনোনয়নপত্রটি সহ ভোলার 4টি আসনেই 3টিতে জামাত ইসলামী মনোনয়নপত্র দাখিল করেছেন, 3টিতেই জামাত ইসলামীর কর্তৃক দাখিলকৃত মনোনয়নপত্রগুলি বৈধ প্রমাণিত হয়েছে। এরই সাথে আমি আমার চরফ্যাশন এবং মনপুরার উপজেলার সকল জনগণকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ আমি ইতিমধ্যে চরফ্যাশন এবং মনপুরায় আমি ঘুরে ফিরে দেখেছি চরফ্যাশন এবং মনপুরার জনগণ এখন বাংলাদেশে একটা নতুন কিছু দেখতে চায়, সেই সাথে চরফ্যাশন এবং মনপুরাও একটা নতুন কিছু দেখতে চায়। সেই হিসাবে প্রথমত মাদক মুক্ত দেখতে চায়, সন্ত্রাস মুক্ত দেখতে চায়, চাঁদাবাজ মুক্ত দেখতে চায়। আমরা জনগণের সাথে কমিউনিটেড যে আমরা এগুলা ইনশাল্লাহ যদি নির্বাচিত হই, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেন, তাহলে আমরা অবশ্যই আন্তরিকতার সাথে এগুলি সম্পূর্ণ ফুলফিল করবো ইনশাআল্লাহ। আর জনগণও আমাদের কাছে এটা আশা করে, আমরাও জনগণের কাছে প্রত্যাশা করি যে জনগণ একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে, বিশেষ করে চরফ্যাশন এবং মনপুরাকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে জনগণ আমাদেরকে বিপুল ভোটে বিজয় করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা ভোলা 4 আসনে জামাতে ইসলামের যে প্রার্থী তার সাথেও কথা বলে আমরা জেনেছি তারাও জয়ের ব্যাপারে যথেষ্টই আশাবাদী রয়েছে। এর বাইরেও কিন্তু আমরা জেনেছি যে ভোলার আরও 3টি আসন রয়েছে, বিশেষ করে লালমোহন এবং তজুমুদ্দিন নিয়ে ভোলা 3 আসন। এর সাথে রয়েছে ভোলার দৌলত খান এবং বরহানুদ্দিন নিয়ে ভোলার 2 আসন, আর ভোলা সদর উপজেলাটি রয়েছে সেটি নিয়ে হচ্ছে ভোলার 1 আসন। এই 4টি নিয়ে কিন্তু ভোলার 4টি আসন। আমরা সেই আসনগুলোতেও আমরা জেনেছি ভোলার 3 আসনের যে বিএনপির সম্ভাব্য যে প্রার্থী রয়েছে তিনি হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় বিএনপির নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আমরা গতকাল তার সাথেও কথা বলেছি, যেহেতু তাদেরও যাচাই বাছাই কার্যক্রম ছিল। এর বাইরে ভোলা 2 আসনেরও বিএনপির প্রার্থী রয়েছে হাফিজ ইব্রাহিম। এর সাথে ভোলা সদর আসন সেটিতে রয়েছে বিএনপির প্রার্থী আলহাজ গোলাম নবী আলমগীর। এর সাথেই রয়েছে গরুর গাড়ির প্রতীকের যে প্রার্থী তিনি হচ্ছে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আমরা দেখেছি যে তাদেরও যাচাই বাছাই শেষ করে তাদের মনোনয়ন বৈধতা ঘোষণা হয়েছে। এ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে ভোলাতে সারা দেশে নেয় ভোলায়ও কিন্তু উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জেলায় অনুষ্ঠিত হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। হয়তো এখন ভোটারদের পাশাপাশি আমরাও সেই ভোট দেখার অপেক্ষায় রয়েছি। এই পর্যন্তই ছিল ভোলার নির্বাচনের যাচাই বাছাই কার্যক্রমের সর্বশেষ খবর। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।